৪৮ ঘন্টা পর নদীতে ভেসে উঠল এক শিশুর মৃতদেহ। ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়া দুই শিশুর মধ্যে আজ দুদিন পর একটি শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে সেই শিশুর নাম রাজদীপ দাস। নদীতে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের নজরে আসে কিছু একটা ভেসে যাচ্ছে। একজন মৎস্যজীবীর তৎপরতায় দেখা যায় সেটি একটি মৃতদেহ। সঙ্গে সঙ্গে মৃতদেহটি ডাঙায় নিয়ে আসে মৎস্যজীবীরা। মৃতদেহটি শনাক্ত করেন পরিবারের সদস্যরা। নিশ্চিত করা হয় যে এটি রাজদীপ দাসের মৃতদেহ। খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় নদিয়ার শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। উল্লেখ্য, দুদিন আগে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই কিশোর। তাদের মধ্যে এই শিশুটির মৃতদেহ উদ্ধার হলেও অন্য কিশোরের এখনও কোনো খোঁজ মেলেনি। এখন দেখার আরও এক কিশোরের দেহ কখনো উদ্ধার হয় বা উদ্ধার আদৌ হয় কিনা। আর একবার জানাই, ৪৮ ঘন্টা পর নদীতে ভেসে উঠল এক শিশুর মৃতদেহ। ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়া দুই শিশুর মধ্যে আজ দুদিন পর একটি শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে মৃত শিশুর নাম রাজদীপ দাস। নদীতে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের নজরে আসে কিছু একটা ভেসে যাচ্ছে। একজন মৎস্যজীবীর তৎপরতায় দেখা যায় সেটি একটি মৃতদেহ। সঙ্গে সঙ্গে মৃতদেহটি ডাঙায় নিয়ে আসে মৎস্যজীবীরা। মৃতদেহটি শনাক্ত করেন পরিবারের সদস্যরা। নিশ্চিত করা হয় যে এটি রাজদীপ দাসের মৃতদেহ। খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় নদিয়ার শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শান্তিপুর স্টেট হাসপাতালে। না আবার দেখলে জায়গায় জায়গায় থাকে ভাসে কখন যখন পরিবর্তন হয়ে যায় পেটে তখন ওরা ভাসে। গত পরশুদিন আমাদের পৌরসভা 16 নম্বর ওয়ার্ডে স্টিমারঘাট গান্ধীঘাটে যে দুটো বাচ্চা ছেলে জলে ডুবে গিয়েছিল। আজকে সকালবেলা আনুমানিক 6:30 নাগাদ আমাদের এই গবাচ্চর তালতলাপাড়া ঘাটে রাজদীপ বলে যে ছেলেটি, রাজদীপ দাস, তার মৃতদেহ নদীতে ভেসে উঠেছে। এলাকার মানুষ যারা মাছ ধরছিল তারা ডাঙায় তুলেছে। পুলিশ প্রশাসনের লোক এসে পোস্টমর্টমের উদ্দেশ্যে থানায় নিয়ে যাবে। আপনার নাম আর পরিচয়? বৃন্দাবন প্রামাণিক, কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা।